ঈদ সামনে রেখে সিরাজগঞ্জ জেলার অভ্যন্তরীণ ২২ কিলোমিটার মহাসড়কে রাতে যানবাহনে ডাকাতি ঠেকাতে এসকর্ট বা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা দিচ্ছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। এতে স্বস্তিতে মহাসড়কে চলাচলকারী যানবাহন চালক ও পণ্য মালিকরা। একে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীরাও। ইউসুফ দিয়ান রাজুর তথ্যে প্রতিবেদন, ছবি তুলেছেন বেলাল হোসেন। যমুনা সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত সিরাজগঞ্জের অভ্যন্তরীণ ২২ কিলোমিটার মহাসড়কের অনেকাংশই ফাঁকা ও জনমানবহীন। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী ২২ জেলার প্রায় ২৫,০০০ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ঈদ উপলক্ষে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এলাকায় বছর জুড়ে পণ্যবাহী যানবাহনে বিভিন্ন কায়দায় ডাকাতি, ছিনতাই, চালক ও মালিকদের মারধর, এমনকি হত্যাকাণ্ডও ঘটে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশ ঈদ সামনে রেখে যানবাহনগুলোর সামনে পেছনে পুলিশের স্কট পৌঁছে দিচ্ছে বগুড়ার সীমানা পর্যন্ত। আমাদের এই কয়েক মাস আগেও আমরা যখন গাড়ি থামে হয়তো প্রসাব করা লাগবে রাস্তার ধারে, হয়তো গাড়ি থামাইছি, ৪-৫টা ছেলে পেলে আসে গলায় চাকু ধরে টাকা নেয়, মোবাইল নেয়, ট্যাঙ্কির থেকে তেল বের করে নেয়। কিন্তু এখন এই ২-৩ মাস ধরে এটা একটু নাই। এখন বিষয়টা মোটামুটি ভালো দেখছি। এখন এভাবে যদি চলে তাহলে পুলিশ মনে করো রাস্তায় ছিনতাই, চাঁদাবাজি এগুলো কমবে। পুলিশ যে আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, এখন দেখতেছি পিকআপ থাকতেছে, একটু মধ্যরাত হলে একটু পিকআপ একটু প্রোটোকল দিচ্ছে, ভালো আর কি, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনারা একটু রাস্তায় থাকলে ভালো হয় আমাদের জন্য। জেলা পুলিশের ২টি এবং থানার ১টি সহ মোট ৩টি টিম বাড়তি নিরাপত্তার দায়িত্ব পালন করছে, যা গত ১ মার্চ থেকে শুরু হয়েছে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। নদীতে যাতে কোনো প্রকার চুরি ডাকাতি ছিনতাই না হয় সেই জন্য আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের একান্ত ইচ্ছায় এবং স্যারের নির্দেশনায় আমরা সিরাজগঞ্জ জেলা পুলিশ যমুনা সেতু গোলচত্বর থেকে আমরা সিরাজগঞ্জ সীমানা নিরাপত্তার সাথে আমরা এই ট্রাকগুলো আমরা পার করে দিচ্ছি। তবে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের সভাপতি মনে করছেন, শুধুমাত্র ঈদের আগে কয়েকদিন পুলিশের এই তৎপরতায় সাময়িক স্বস্তি দিলেও অপরাধীদের চিহ্নিত করে তাদের ধরে আইনের আওতায় না আনলে পরে অপরাধ আরও বাড়বে। পুলিশ যদি সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটায়, চিহ্নিত ডাকাতদের যদি ধরে জেলে পুরে দেয়, তাহলে নিশ্চিতভাবে এর একটা স্থায়ী সমাধান হবে এবং সিরাজগঞ্জের মান সম্মান রক্ষা হবে, মহাসড়ক মোটামুটি নিরাপদ হবে সবার জন্য। এই এসকর্ট কার্যক্রম চলছে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত। হাসান আহমেদ, ৭১।